তে এসেছে তার বোন জিমিনের ভার্সিটিতে। আর জিমিনদের ভার্সিটিতে কালচারাল ফাংশন আছে। তে আসতে চায়নি, জিমিন জোর করে নিয়ে এসেছে। জিমিন আর তেও পার্টিসিপেট করবে। জিমিন গান গাইবে আর তে নাচবে। তে ওই ভার্সিটির না। তে যদিও প্রথমে নাচ করার কথা শুনে না করে দিয়েছিল, কিন্তু জিমিন অনেক কিছু বুঝিয়ে রাজি করিয়েছে। তে একটা কালো শাড়ি পরেছে আর জিমিন আকাশি রঙের। তখন বক্তব্য চলছে, প্রধান অতিথি, বিশেষ অতিথিদের সম্মান জানানো হচ্ছে। জিমিন তেকে তাদের ভার্সিটিটা ঘুরিয়ে দেখাচ্ছে। তে কখনো এই ভার্সিটির ভিতরে আসেনি। জিমিন তেকে নিয়ে ক্যাম্পাসে আসে। সব ছেলেরা তাদের দিকে তাকিয়ে আছে। তে শাড়ি সামলাতে পারে না, জিমিনই পরিয়েছে তাকে। একজন খুব রাগী দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে তের দিকে। আমাদের ভার্সিটির ক্যাম্পাস তোদেরটার মতো না, অনেক ফর্মালিটি মানতে হয়। তোদেরটায় কত শান্তি। কিন্তু যখন ধরে তখন সব নিয়ে একসাথে ধরে আমাদের প্রফেসররা। তারা হাঁটতে হাঁটতে হলরুমের দিকে যাচ্ছে। ওপাশটা একটু অন্ধকার, আলো খুব একটা পৌঁছায় না, একদম হালকা আলো। তখন তাদের সামনে একটা মেয়ে দৌড়ে আসে। জিমিন, তোমাকে প্রফেসর মিন ডাকছে, বলেই মেয়েটা চলে যায়। ওকে আপু, আমি যাচ্ছি। এখন আমি কি করব? একা ঘুরতে হবে? ধুর। আরে কথা বলে চলে আসবো, তুই এখানেই থাক। আচ্ছা। জিমিন চলে যায়। তে হলরুমের গলিটা একা একাই হাঁটতে থাকে। দুই পাশে বেশ কয়েকটা খালি রুম রয়েছে। তে আনমনেই হাঁটছিল। হঠাৎ তে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন ওকে একটা রুমে নিয়ে যায় আর দেওয়ালের সাথে পিন করে ধরে। তে অন্ধকারের জন্য মুখটা দেখছে না, কিন্তু বুঝে যায় কে সে। শরীর দেখাতে এখানে এসেছিস তাই না? সব ছেলেরা যে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে, ভালো লাগছে খুব তাই না? এজন্যই আমার থেকে দূরে গিয়েছিস তাই না, যাতে অনেক ছেলেদের সাথে রং ঢং করতে পারিস। তোমার এসব কথার জন্যই আমি তোমাকে ছেড়ে দিয়েছি। তুমি খুবই টক্সিক ছিলে, এখনো টক্সিক। আর আমাকে ছাড়ো, ব্যথা লাগছে আমার। আমি টক্সিক? আচ্ছা, এখন আমি টক্সিক। তুই কেন অন্য ছেলেদের সামনে নিজেকে প্রদর্শন করিস, বল আমাকে। আমি এর জন্যই আজ আসতে চাইনি। ওই জিমিন জোর না করলে আসতামও না। তুমি বেশি বাড়াবাড়ি করো, এমন সাইকোদের মতো আচরণ করো কেন? হ্যাঁ আমি সাইকো, আমি টক্সিক। তোর জন্য শুধু, ওই আর কারোর জন্য দেখেছিস এমন করতে? প্লিজ জাঙ্কুক ভাইয়া, ছাড়ো, লাগছে আমায়, ছাড়ো। জাঙ্কুক তের উন্মুক্ত কোমর জড়িয়ে ধরে। তুই কখনো আমার ভালোবাসাটা খেয়ালই করিসনি। আমি তোকে ভালোবাসি। তুই কেন শাড়ি পরে এলি বল? তোকে শুধু আমি এভাবে দেখব, তুই তো শাড়ি সামলাতেও পারিস না। প্লিজ ছাড়ো, জিমিন খুঁজছে আমায়। জাঙ্কুক তের গলায় একটা কিস করে চলে যায়। আমি কি বাসি না ভালো? আমিও তো বাসি। তোমার এমন পজিটিভনেস সব কিছুতে বারণ। এমন সাইকো আচরণ আমার পছন্দ না। তুমি যদি ঠিক থাকতে তাহলে কখনো ছাড়তাম না। নাম কিম তেহিয়ন তে, অনার্স ৩য় বর্ষের ছাত্রী, ইয়নজুন সুবিনের মেয়ে। জিমিন হলো তের ছোট বোন, সে অনার্স ২য় বর্ষের ছাত্রী। তারা দুজন আলাদা ভার্সিটিতে পড়ে। জিয়ন জাঙ্কুক অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। নামজুন আর জিনের ছোট ছেলে। বড় ছেলে মিন ইয়ুঙ্গি সোগা। সোগা জিমিনদের ভার্সিটির প্রফেসর। ওই ভার্সিটিতেই জাঙ্কুক পড়ে। নামজুন আর সোবিন আপন ভাই, কিকুক চাচাতো ভাই বোন। তারা ৫ বছর রিলেশনে ছিল, কিন্তু জাঙ্কুকের সাইকো আচরণের জন্য তে জাঙ্কুকের থেকে দূরে সরে গিয়েছে। তে কাঁদতে কাঁদতে বাহিরে আসে আর দেখে জিমিন তাকে ডাকছে, তে আপু, ওই তে পাখি, কই গেলি? তে দৌড়ে গিয়ে জিমিনকে জড়িয়ে ধরে।
কি হয়েছে? ভাইয়া কিছু বলেছে? কাঁদছিস কেন? এমনি। চল তুই। আমি সবই বুঝি। আমার জন্য আবার তোর আর জাঙ্কুক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তুই তো ওর জন্যই আসতে চাসনি। মাফ করে দিস বনু। এরকম বলিস না প্লিজ। জিমিন চল, একটু পরে মেইন ফাংশন শুরু হবে। তে আর জিমিন চলে যায় স্টেজের সামনে। দেখে জাঙ্কুক উপস্থাপন করছে। জিমিন, আমি নাচবো না। আমার মন মেজাজ ভালো লাগছে না। ভয় পাস না পাখি, ভাইয়া কিছু বলবে না। আর আমি আছি তোর সাথে। আর তুই যদি না নাচিস তাহলে যুগলবন্দি হবে না। আমিও গান গাইতে পারবো না। তে চায় না তার জন্য জিমিন মন খারাপ করুক, তাই কিছু বলে না। একটু পরে জাংকুক তে আর জিমিনের নাম অ্যানাউন্স করে। জাংকুক অনেক অবাক হয়েছে তের নাম দেখে, তাও নাচে। তে থাকবে। জাংকুক অ্যানাউন্সমেন্ট করে স্টেজ থেকে নেমে যায়। আর তে জিমিন পারফর্ম শুরু করে। জিমিনের গানের তালে তালে তে নাচ করছে। জাংকুক রাগে ফুঁসছে, কারণ তে নাচার কারণে শাড়ি আরো এলোমেলো হচ্ছে। শুধু একবার নাগালে পাই, তারপর দেখাবো এই জিয়ন জাংকুক কি জিনিস, বলে গজগজ করতে করতে ভার্সিটি গেট থেকে বেরিয়ে যায়। তাদের পারফরমেন্স শেষ হয়। তেদের বাসায় আজ তার চাচু, মামুনি আর চাচতো ভাইরা আসবে। তে অনেক ভয়ে আছে, কারণ জাংকুকও তো আসবে। কতদিন পর আজ ওরা আসবে। এত কাছে থাকে তাও আসে না। হ্যাঁ আসবে, ওরা টাইম পায় না, সবাই ব্যস্ত। কলিং বেলের আওয়াজে তে গিয়ে দরজা খোলে। আসসালামু আলাইকুম চাচু, মামুনি, সুগা ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়েটা কেমন আছে? ভালো। মামুনি, ভিতরে আসো। জিন ভিতরে গিয়ে ইউনজুনকে আর আরএম সুবিনকে জড়িয়ে ধরে। জাংকুক কোথায়? ও আসেনি? গাড়ি পার্ক করে আসতেছে। সুগা জিমিনের বিয়ে হয়েছে 2 মাস। জিমিন এখনো সুগার সাথে থাকে না। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উঠিয়ে নিয়ে যাবে। সুগা যায় জিমিনের রুমে, তে যায় নিজের রুমে। ড্রয়িং রুমে তের বাবা মা, চাচু, মামুনি গল্প করতেছে। একটু পরেই জাংকুক ঢুকে। সে ইয়ঞ্জুনের সাথে কথা বলে, কুশল বিনিময় করে। ইয়ঞ্জুন জাংকুককে রেস্ট করার জন্য উপরের রুমে পাঠিয়ে দেয়। জাংকুক উপরে তো যায়, কিন্তু রেস্টের জন্য যায় না। তের রুমে নক করে। কে? দরজা খোলাই। জাংকুক কোনো শব্দ না করে ভিতরে প্রবেশ করে। দেখে তে রিডিং টেবিলে বসে নোট লিখছে। তে তাকায়ও নি কে এসেছে দেখতে। জাংকুক গিয়ে তের বেডে বসে। তের কোনো খেয়ালই নেই, কারণ সে পুরো মনোযোগ দিয়ে নোটস লিখছে। তোর এই লেখা কখন শেষ হবে? হঠাৎ তে জাংকুকের আওয়াজ পেয়ে লেখা থামিয়ে উঠে দাঁড়ায় সে। তে ভয়ে ঢোক গিলছে। যা যা জাংকুক ভাইয়া, তুমি এখানে? আগে তো ভাইয়া ডাকতে না, এখন কোন দুঃখে ভাইয়া ডাকিস? ওই মানে। এত তোতলাচ্ছিস কেন? তের দিকে এগোতে এগোতে তে পেছতে থাকে। এক পর্যায়ে জাংকুক থেকে দেওয়ালের সাথে পিন করে ধরে। তোর খুব সাহস বেড়েছে, তাই না? আমি কিন্তু দূরে গিয়েও দূরে না। কেন ভুলে যাস? তোর প্রত্যেকটা পদক্ষেপের খবর রাখে এই জিয়ন জাংকুক। আমি নাচ করতে চাইনি, জিমিন জোর করেছে। জিমিন জোর করলেই তোকে নাচতে হবে, তাও শাড়ি পরে? আচ্ছা, শাড়ির কথা তো পরে আসি, আগে বল বোগামকে। বোগাম কে? আমি তো এটাই জিজ্ঞেস করছি, কে বোগাম? তোকে কেন মাঝে মাঝেই ওর সাথে ভার্সিটির ক্যাম্পাসে দেখা যায়? বোগাম আমার ক্লাসমেট আর ফ্রেন্ড। ও তাই, তাহলে এটা কি? জাংকুক একটা পিক সামনে ধরে বলে। তের চোখ বড় বড় হয়ে যায় ছবিটা দেখে। বোগাম শুধু আমার ক্লাসমেট আর ফ্রেন্ড। ওহো তাই, তাহলে এগুলো কি?
ছবিটা দেখতে এমন বোকাম থেকে কিস করছে। না না, এটা মিথ্যা, এটা সত্যি না, তুমি ভুল বুঝছো। জাঙ্কুক ঠাস করে তের গালে একটা থাপ্পড় মারে। তে তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। শেষ করো, তুমি ভুল বুঝছো। জাঙ্কুক তেকে টেনে তুলে পাগলের মতো করতে থাকে। জাঙ্কুক তের ঠোঁটে, গালে, চোখে হাত বোলাতে বোলাতে বলে, এখানে ছুঁয়েছে, এখানে, এখানে। বল না কোথায় ছুঁয়েছে, বল আমায়। জাঙ্কুক প্লিজ, আমায় বিশ্বাস করো। ওই বোগামকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি তো, ও তোকে স্পর্শ করেছে, কত বড় সাহস তাই না? তে, আমি ওর হাতগুলো কেটে দিয়েছি, জানিস তুই? তারপর পাগলের মতো হাসতে থাকে। জাঙ্কুক, আবার যে তোর দিকে হাত বাড়াবে আমি তাকেই মেরে ফেলবো। জাঙ্কুক পাগলের মতো হাসতে থাকে। তার কাছে এটা তৃপ্তির হাসি। তে আর কিছুই বলতে পারে না, সে স্তব্ধ হয়ে গেছে। তখন তে সবেমাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে উঠেছে আর জাঙ্কুক সেকেন্ড ইয়ারে। একদিন তে আর তার বান্ধবী জেসো কলেজ ক্যাম্পাসে বসে গল্প করছিল। তাদের সামনে তখন 2 থেকে 3টা ছেলে এসে র্যাগিং করা শুরু করে, অনেক বাজে বাজে ভাষায় কথা বলে। জাঙ্কুকের কানে এটা যায়। জাঙ্কুক স্কুল লাইফ থেকে একটা গ্যাং বানিয়েছিল র্যাগারদের পিটানোর জন্য। জাঙ্কুক সহ ওর গ্যাংয়ের সবাই হকি স্টিক হাতে নিয়ে গিয়ে ওই ছেলেগুলোকে বেদম মার মেরেছিল। জাঙ্কুক যখন গিয়েছিল তখন সে দেখেছিল একটা ছেলে তের একদম সামনে দাঁড়িয়ে তাকে টাচ করার চেষ্টা করছে। তার আগেই জাঙ্কুক ওর মাথায় মারে। ওই ছেলেগুলো প্রায় 5 মাস হসপিটালে ছিল। এই মারপিটের জন্য জাঙ্কুকে পানিশমেন্ট দেওয়া হয়েছিল। তারপর যখন ছেলেগুলো সুস্থ হয়ে আবার কলেজে আসা শুরু করে, তার কয়েকদিন পরে আর ওদেরকে খুঁজে পাওয়া যায়নি। আর হ্যাঁ, জাঙ্কুক সিক্রেট গ্যাংস্টার লিডার। সে অনেক কাঁদছে, সে এগুলোই ভাবছিল। জাঙ্কুক এবার তেকে শক্ত করে জড়িয়ে ধরে। তে কথা বলার মতো শক্তি পাচ্ছে না, তাই সে ঠায় দাঁড়িয়ে থাকে। সারাদিন তে তার রুম থেকে বের হয়নি। জিন ইয়ঞ্জুনও অনেক ডেকেছে, কিন্তু তে বলেছে তার শরীর ভালো লাগছে না। জাঙ্কুক দুপুরের খাবার তের রুমে এনে খায় আর তেকে খাইয়ে দেয়। আজ রাতে জাঙ্কুকরা থাকবে, যাবে না। রাত প্রায় 1টা ছুঁই ছুঁই। তের ঘুমটা হালকা হয়ে যায়। সে অনুভব করে তার বুকের ওপর কেউ শুয়ে আছে। তে ভয়ে ভয়ে চোখ খুলে। জাঙ্কুক, তুমি এখানে? জাঙ্কুক ঘুম জড়ানো কণ্ঠে বলে, ঘুমাতে দে না তে। তে আর কিছু বলে না। তারও একটু মায়া লাগছে। যত যাই হোক, ভালোবাসে তো সে। তারপর জাঙ্কুকের চুলে বিলি কেটে দিতে থাকে আর ভাবছে 4 মাস আগের কথা। তে ইদানিং খেয়াল করছে যারা সবাই তেকে প্রপোজ করেছে বা র্যাগিং করেছে তাদেরকে আর কয়দিন পর আশেপাশেও দেখা যায় না, খুঁজেও পাওয়া যায় না। তে এখন খেয়াল করছে, কিন্তু তা তো কলেজ থেকেই হয়, এটা তার জানা ছিল না। তের কেন যেন মনে হচ্ছিল হয়তো এগুলো পেছনে জাঙ্কুকের হাত আছে। তাই তে চেপে না রেখে একদিন জাঙ্কুককে জিজ্ঞেস করেই বসলো, আচ্ছা, তুমি কি ওদের সাথে কিছু করেছো? কাদের সাথে? আর তুই কি বলছিস? কিছু বুঝতে পারছি না তো। তে তারপর সবকিছু খুলে বলে। ওরা উধাও কিভাবে হয় এটা আমি কিভাবে জানবো? আজিব, তুমি একদম নাটক করবে না, সত্যিটা বলো। তে অনেক জোরেই কথাটি বলে। তে অনেক হাইপার হয়ে গিয়েছে দেখে জাঙ্কুক বলা শুরু করে, তে তুই কথা দে, এখন আমি যা যা বলবো তা শোনার পর তুই রাগ করবি না। রাগ করার মতো না হলে রাগ করবো কেন, তুমি বলো।
আমি একটা সিক্রেট গ্যাংস্টার। কলেজ লাইফ থেকেই। কলেজে থাকতে উদ্দেশ্য ছিল র্যাগিংদের হেনস্থা করা, কিন্তু মাঝখান থেকে কিছু শয়তান এসে আমার কলেজে হাত দেওয়ার চেষ্টা করেছে, তাই আমি ওদেরকে দুনিয়া থেকে বিদায় করেছি। এই সব কিডদের বাঁচার কোনো অধিকার নেই। জাঙ্কুক, তুমি একটা খুনি, বলে তে দৌড়ে ভার্সিটি থেকে বাসায় চলে আসে। বেশ কয়েকদিন আর বাসার বাইরেই যায়নি। তের সাথে সাথে সেদিন জাংকুকও এসেছিল, কিন্তু তে তার রুমের দরজা খোলেনি, উল্টো বলেছে জাংকুক যদি এখানে আর এক মুহূর্ত থাকে তাহলে সে সুইসাইড করবে। তাই জাংকুকও চলে যায় ওই দিন। তবে তেকে অনেক কল করে, অনেক মেসেজ করে, কিন্তু কোনো রিপ্লাই দেয়নি তে। কলও ধরেনি, শুধু শেষবারের মতো একটা মেসেজ করেছিল, তোমার মতো সাইকোপ্যাথের সাথে আমি থাকতে চাই না, দয়া করে কখনো আমার সামনে আসবে না। সেদিন জাংকুক খুব কেঁদেছিল, কারণ তে তার ভালোবাসাটা বুঝতেই পারল না এটা ভেবে। তারপর থেকে জাংকুক লুকিয়ে লুকিয়ে তেকে দেখে যেত, তার খোঁজ খবর রাখত। তাদের পরিবার তাদের বিষয়ে জানে, তাই সমস্যা হয়নি কখনো। আর তেও ইয়জনের থেকে জাংকুকের খোঁজ নিত। প্রায় 4 মাস পর গতকালই তাদের সামনাসামনি দেখা হয়েছে। তের ভাবনার মাঝে রাতটা কেটে যায়। ভোরের আলো তার মুখে পড়তেই সে ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে। জাংকুক এখন ওভাবেই তের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। তে জাংকুকের ঘুমন্ত নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে খুব আস্তে করে বলতে থাকে, তুমি কেন এমন জাংকুক? আমি কখনো তোমাকে হারাতে চাই না। আমিও যে তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তুমি 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 তো। আর কিছু বলতে পারল না। তে চোখ থেকে পানি গড়িয়ে পড়তে থাকে। তে জাংকুককে পাশে শুয়ে দেয়। সে উঠে ফ্রেশ হতে চলে যায়, আর জাংকুক চোখ খোলে। মানে এতক্ষণ তের বলা কথাগুলো সবই সে শুনেছে। আমি ভালোবাসি তোমাকে। যদি তোমাকে পাওয়ার জন্য আমায় দুনিয়ার সবাইকে মারতে হয়, আমি সবাইকে মারব। তবু তুমি আমারই হবে, শুধু আমার। সে একদম শাওয়ার নিয়ে বের হয়। সে চুল মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়ায়, আর জাংকুক তের দিকে তাকিয়ে আছে। তের শরীরে এখনো বিন্দু বিন্দু পানি জমে আছে। জাংকুকের কাছে এই মুহূর্তে তেকে দেখতে খুব স্নিগ্ধ লাগছে। জাংকুক আর কিছু না ভেবে উঠে তের কাছে আসে, আর তেকে পেছন থেকে জড়িয়ে ধরে, আর তার মুখ তের গলায় ঘষতে থাকে। হঠাৎ এমন হওয়াতে তে কেঁপে ওঠে। উঠেছ? যাও ফ্রেশ হয়ে নাও। জাংকুকের হাত কোমর থেকে সরাতে সরাতে বলে, জান, মাফ করে দে প্লিজ। আমার সাথে আর রাগ করে থাকিস না প্লিজ। আমি কেন রাগ করব? তুমি তো ফোনেই সব দেখেছ, ওটাই তো সব। আমি মাফ করার কে? সরি তো জান, অবিশ্বাস করার জন্য। আমার মাথা ঠিক ছিল না ছবিটা দেখে। আমি সহ্য করতে পারছিলাম না, যেখানে আজ পর্যন্ত আমি কোনোদিন সজ্ঞানে তোর ঠোঁট ছুঁয়েও দেখিনি, সেখানে। থামো, কোনো কথা না, ছাড়ো আমাকে। আমি খুব খারাপ, তাই না? আমি অনেক খারাপ। আমাকে একটু ভালোবাসা যায় না। তুইও ভালোবাসিস না, আমাকে কেউ ভালোবাসে না। আমি মরে গেলে তুই খুশি হবি বল? তাহলে আমি আর বলতে পারল না। তার আগে তে জাংকুকের মুখ চেপে ধরেছে। তুমি কেন মরবে? এগুলো আর কখনো বলবে না। তুমি মরে গেলে আমাকে কে ভালোবাসবে? জাংকুক তেকে সামনে থেকে জড়িয়ে ধরে। আচ্ছা জান, বল না, ওই ছবি কিভাবে তুলেছিল, কি হয়েছিল সেদিন? এবার তের একটা ঘটনার কথা মনে পড়ে। তে বলতে শুরু করে, বেশ কয়েকদিন আগে ক্যাম্পাসে জেসু লিসা এর সাথে বসে গল্প করছিলাম।
আসলে ওরাই জোর করে নিয়ে গেছিল ক্যাম্পাসে। তো তারপর আমরা অনেকক্ষণ ধরে কথা বলছিলাম। হঠাৎ বোগাম আমার দিকে ঝুঁকে আমার চোখের নিচে টাচ করে। আমি একটু ভয় পেয়েছিলাম। বোগাম, ওরা সবাই বলে যে আমার চোখের নিচে কিছু একটা ছিল, সেটাই সরিয়ে দিয়েছে। বুঝেছি জান, আর কখনো অবিশ্বাস করব না, প্রমিস। কি বুঝলে? বুঝলাম, তখনই ছবিটা তোলা হয়েছিল কৌশলে, একটা প্ল্যানিং ছিল। কেউ একজন ভেবেছে জিয়ন জাঙ্কুক এই ছবিটা দেখে কিম তেইহনকে ছেড়ে দেবে আর ওই সুযোগে তোকে নিয়ে নেবে। কিন্তু এটা এ জীবনে সম্ভব না, অন্তত আমি বেঁচে থাকতে সম্ভব না। এখন নিচে চল। তের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে জাঙ্কুক, আরে দাঁড়াও দাঁড়াও, কি করবে এখন? চল, দেখতে পাবি। তে জাঙ্কুক নিচে গিয়ে দেখে সবাই ড্রয়িং রুমে বসেছিল। বাবা, মা, বড় আম্মু, বড় আব্বু। তে আর আমার বিয়ের ব্যবস্থা করো বিকালের মধ্যে। এত তাড়াতাড়ি কিভাবে? সময় দে। না পারলে বলো, আমি ব্যবস্থা করছি। আরে না, আমরাই করছি। তারপর জাঙ্কুক তেকে নিয়ে উপরে চলে যায়। তে, তুই এখানেই থাক, আমি ঘন্টা খানেকের মধ্যে আসছি। আচ্ছা, বুঝলে ইয়ঞ্জুন, মেঘ কেটে গেছে। জিন বেগম মুচকে এসে কথাটি বললেন। হ্যাঁ আপু, চলো আমরা আয়োজনে লেগে পড়ি। প্রায় 2 ঘন্টা পরে জাঙ্কুক বাসায় ফিরে সোজা তের রুমে চলে যায়। তে, এসেছো? এত ক্লান্ত লাগছে কেন তোমায় দেখতে? 2টা শপিং ব্যাগ আর কয়েকটা গালটা হাতে দিতে দিতে বলে, এই নে। বেলি ফুলের গালটা? খুশিতে লাফিয়ে উঠেতে, এগুলো পরে নে। তুই শাড়িটা পর, আমি তোকে সাজিয়ে দেব। আচ্ছা। তারপর তে শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ায় আর জাঙ্কুক তের হাতে চুলের খোপায় গাজরা পরিয়ে দেয় আর চুড়ি। সন্ধ্যা 7টা বাজে। তেকুকের বিয়ে পড়ানোর জন্য কাজে এসেছে। কিছুক্ষণ পরে বিয়ে পড়ানো হয়। সবাই ক্লান্ত ছিল, তাই সবাই রেস্ট নিতে চলে যায় আর তেকুক তের রুমে। পরিবারের সবাই ঠিক করেছে তের গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আবার ওদের বড় করে বিয়ে হবে। সব কিছু তাড়াতাড়ি হওয়ার জন্য কোনো গেস্টই আসতে পারেনি। এই দিনের জন্য আমি 5 বছর অপেক্ষা করেছি। অবশেষে তুমি আমার। তুমি জানো, তুমি যখন আমায় তুই করে বলো, আমার নিজেকে তোমার বোন বোন ফিল হয়। তে জাঙ্কুককে কিস করে বলে, ওহো তাই, তাহলে এখন একটু বউ বউ ফিল করাই। এই, না না না, নো বেবি, আজ বারণ না। বলেই জাঙ্কুক তের কাছে এগিয়ে যায়। তের হাত নিজের হাতে নিয়ে একটা ডায়মন্ডের রিং পরিয়ে দেয় তের হাতে আর হাতে একটা সফট কিস করে। এসবের কোনো প্রয়োজন ছিল না। জান, ভালোবাসি, বলে জাঙ্কুক তের ঠোঁটে একটা সফট কিস করে প্রথমবারের মতো। তুমি জানো কেন আমি কখনো তোমার ঠোঁট স্পর্শ করিনি? কেন? কারণ আমি চেয়েছিলাম বিয়ের পরে আমি প্রথম তোমায় বৈধভাবে তোমার ঠোঁট স্পর্শ করব, তাই। এবার তে নিজে থেকে জাঙ্কুকের দিকে এগিয়ে যায় আর জাঙ্কুকের ঠোঁটে সফট কিস করে, কিন্তু জাঙ্কুক আর ছাড়ে না। কোমর আরো শক্ত করে জড়িয়ে ধরে কিস করা শুরু করে। হঠাৎ খুব জোরে আকাশে বাজ পড়ে আর ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। জাঙ্কুক কিস ব্রেক করে। আজ শ্রাবণের প্রথম বৃষ্টি হচ্ছে আর এই শ্রাবণ মেঘের ধারায় তুমি আমার হলে তে, আমার তে, মাই এভরিথিং। তে খুশিতে কান্না করে দিয়েছে। জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে। তুমি কেঁদো না প্লিজ, তুমি কাঁদলে আমার কষ্ট হয় জান। আমার আজ অনেক খুশি লাগছে। দেখো,
তুমি আমার প্রাক্তন হতে হতেও হলে না। আমিও চাইনি কখনো। আমি কতটা ভয় পেয়েছিলাম তুমি জানো? সে কাঁদতে কাঁদতেই বলে, ভালোবাসি, অনেক ভালোবাসি। যখন থেকে বুঝতে শিখেছি ভালোবাসা কি, তখন থেকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তুমি পুরোটাই আমার, শুধু আমার। আমিও ভালোবাসি, ভীষণ ভালোবাসি। জাংকুক থেকে ব্রাইডাল স্টাইলে কোলে তুলে বেডে নিয়ে যায় আর তের গলায় ঘাড়ে সফটলি কিস করতে থাকে। তারপর তেকে আনড্রেস করতে শুরু করে আর হটলি টাচ করতে থাকে। তারপর নিজেকে আনড্রেস করে ফেলে। ইউ আর সো বিউটিফুল মাই তেতে, মাই সুইট হার্ট। তের বুকে কিস করতে করতে বলে। তে সফটলি মুভ অন করতে থাকে। এক পর্যায়ে তারা একে অপরের সাথে মিশে যায়। তারা হারিয়ে যায় নতুন এক দুনিয়ায়, যেখানে জাংকুক আর তে ছাড়া কেউ নেই, কেউ না।